হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো। আর এখন ঘড়িতে বাজে প্রায় ৫টা থেকে হ্যাঁ ৫টা ১০-১৫ হবে। উঠে পড়েছি ঘুম থেকে। এত সকালে আমি কোনো দিন উঠি না। আজ একটা বিশেষ কারণে উঠেছি। তো এত সকালবেলায় আমি আগে জামা কাপড়গুলো কেচে একেবারে ছাদে মেলে দিয়ে গেলাম। পরে ওর বাবা তুলে নেবে একটা সময় করে। আর এখন আমি নিচে যাব স্নান করতে। স্নান করে রেডি হব। কারণ কেন জানো? কারণ কেউ তোমরা এখনও জানো না। আমি আগে দিয়ে কিছু জানান দিইনি। আর ওদিকে আমার দুষ্টুও ঘুম দিয়ে উঠে গেছে সকাল সকাল। এখন আমরা শখের বাজারের এখানে দাঁড়িয়ে আছি, মায়েদের অপেক্ষা করছি। নমো নমো করে নাও, আরেকবার নমো করে নাও। নমো নমো। মিমি আসছে, মিমি। ও বাবা, ও আগে এসে দৌড়েছে। এদিকে দেখো, এদিকে একটু দেখো। এই তো একটু ছোট্ট। এ বাবা, এই ও মা গাড়িতে উঠবে। ও দেখছে। আমরা তো যাচ্ছি, আর ওর বাবা তো যাবে না, স্কুলে যাবে। সেই জন্য তোমার স্কুলে যাবার পথে ঠাকুরপুকুরে দেখা হয়েছে। আর ও গাড়ি দিয়ে কিছুতেই নামছে না। আর তার মধ্যে গাড়িতে একটা ছোট্ট পুচকে আছে, তার জন্য ও ভাবছে কেন বাবার কোলে ও আছে। দেখি দেখি কাঁদছে কেন? এখন হচ্ছে আইডিয়ালের ভিতরটা আছি, কারণ হচ্ছে এখনও বাস আসেনি। আর আসলে মানে মোটামুটি এখনও অনেকে আসেনি, তো আসলে তারপর একসাথে যাওয়া হবে। প্রায় ঘড়িতে 9টা বেজে গেছে। ওর বাবাও চলে গেল ওকে দেখা করে। এইদিকে সব পুচকুরা দোল্লা চড়ছে, আর এই আমার দুষ্টু মা। ও গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং আমার অনেকক্ষণই হয়ে গেছে। তো চলো, আজকে কিন্তু খুব মজা হবে। আর আজকে আমরা কোথায় যাচ্ছি তোমরা তো কিছুই জানো না। আজকে যাচ্ছি পিকনিকে, বাবাদের কাজের এখান থেকে পিকনিক। তো মানে বিয়ের আগে তো যেতামই, বিয়ের পরে সেরকম যাওয়া হতো না। সেই যে মা আর বাবারা সব ওদিকে কাকু জেঠুদের সাথে দাঁড়িয়ে আছে। ই বাবা, এই ছোটবেলাকে ফিরে পাওয়া। দেখো আমাকে দেখে কাণ্ড দেখেছো আমার? এইসব করছি সকালবেলা। ওদিকে বাবা সমানে আমাকে ডাকছে, বালু তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়, গাড়ি কিন্তু এক্ষুনি ছেড়ে দেবে। তো চলো আগে যাই, পিকনিকে গিয়ে কথা হবে তোমাদের সাথে। এই যে এখানে আমরা পিকনিকে চলে এসেছি। প্রচুর মজা হচ্ছে, সবে এলাম। চল পার্কে যাই। পার্কে যাবো, প্রচুর মজা হচ্ছে। আর এত সুন্দর বেলুন দিয়ে এই রাস্তাটা সাজিয়েছে, আর এইদিকে তোমার স্টেজ করা হয়েছে। আর এত সুন্দর চাষ, আর ওইদিকে ফুলকপি চাষ হয়েছে। আর আমার ছেলে দুষ্টুমা যাচ্ছে দৌড়ে দৌড়ে। এই তো বেলুন, শুধু দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। সে দিকটা দেখতে থাকো শুধু। টিফিন খেতে যাচ্ছি এখন, কারণ হচ্ছে অলরেডি কটা বাজে? 10:30। ও বাবা, 10:30 বেজে গেছে। মানে সবাই এক এক করে উঠেছে, তো সেই জন্য একটু দেরি হয়েছে। ঠান্ডা, ওকে দেখে মনে হচ্ছে যে ওর ঠান্ডা লাগছে, আমার তো মনে হচ্ছে না। চলো দেখি টিফিনে আবার কি কি মেনু আছে। গরম গরম লুচি আর আলু ফুলকপির তরকারি, জাস্ট কোনো কথা হবে না, দারুণ খেতে। খাওয়া দাওয়া করে এই যে এদিকে ওরা পার্ক চড়ছে। পিকনিকে কিন্তু আমাদের প্রচুর মেনু। এখানে কিন্তু ফুচকা ফুচকা কিন্তু আনলিমিটেড। আর সারাদিনই ফুচকাটা রেখেছিল, যে যত খুশি খেতে পারো। আর আমি আর লোভ সামলাতে পারিনি, ওই জন্য আগে ফুচকা খাবো, তারপর ওদিকে কফি আর পকোড়া খাবো। কারণ সত্যি লোভ সত্যিই ছাড়তে পারছি না, এত টেস্টি হয়েছে।
নাচতে নাচতে আসি। না, না, আমার। ও, এবং আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা। আমাদের দিনগুলি হয়ে উঠুক আনন্দময়, আমাদের দিনগুলি হয়ে উঠুক আরো সুখময়, আমাদের দিনগুলি হয়ে উঠুক দে একদম গরম গরম পকোড়া। হ্যাঁ। এই অনুষ্ঠানের মূল দায়িত্ব আছে কমিটির তরফ। এত সুন্দর, এত ভালো সুন্দর পরিবেশ দেওয়া তুমি আইসক্রিম খাচ্ছ? দেখি তো মুখটা দেখি দেখি দেখি। ভালো ভালো ভালো। ইস, আমাদের কাছের মানুষ, সকলের প্রিয় মানুষ সঞ্জয় দার কিছু গান সেই সঙ্গে থাকছে। এখন ছেলে খাচ্ছে, কারণ ওকে এখানে খাইয়ে দিচ্ছি। এরপরে মানে ট্রাই করি যে একটা পুরি পর্যন্ত পাবো, যদিও বাড়িতে এরকম সময় খাই। ডাল ডাল ভাত আর মাছ ভাজা, আর কিছু ওকে দিই, ওই দিয়েই খাচ্ছি। ছেলেকে খাওয়ানোর পর একদম বসে পড়েছি দুপুরের লাঞ্চে। দুপুর তো না, প্রায় 4টে বাজতে যায়। ভাত, মাছের মাথা দিয়ে ডাল, তার মধ্যে কিন্তু মাছের মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে আমার পাতে পড়েনি আর কি। পোস্ত আলু ভাজা, আর এই যে এখানেও লেজাটা আমার পাতেই পড়েছে। একদম নরম তুলতুলে কাতলা মাছের লেজা, আর তার সাথে মাটনের নাল্লি পিস। বুঝতে পারছো? বনি আমাকে ভিডিও করে দিচ্ছে, বলছে ভাই তোর পাতেই পড়েছে নাল্লি পিসটা। খুব 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 টেস্টি টেস্টি রান্না করেছিল, মানে সমস্ত কিছু সকালের থেকে বিকেলের অবধি প্রচুর ভালো ভালো খাবার খাইয়েছে। দারুণ লেগেছে আমার। এ বাবা, लड्डू मन के खिया दे रे